আজকে আমি একটা তামিল সিনেমার ট্রেলার নিয়ে রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ভিরতলাই পার্ট 2। ইয়েস, ভিরতলাই মানে হচ্ছে লিবারেশন, ফ্রিডম। আর এটার পার্ট 1 যথেষ্ট ভালো সিনেমা ছিল। ওটা 2023 সালে রিলিজ হয়েছিল। আর এই সিনেমাটা বেশ ভালো হয়েছিল, মানে কোয়ালিটি ওয়াইজ দারুণ হয়েছিল, অ্যান্ড সিনেমা বক্স অফিসে সুপার হিটও ছিল। আর এই সিনেমাটা কিন্তু আমি দেখে রিভিউ করেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে কিন্তু ওটাকে অবশ্যই চেক আউট করতে পারেন। আর আপনাদের মধ্যে যারা যারা ভিরতলাই পার্ট 1 দেখেননি তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই পার্ট 1টা দেখে নিন, বিকজ পার্ট 2 এর ট্রেলার বেরিয়ে গেছে। অ্যান্ড পার্ট 2 এবারে কিন্তু বিজয় সেতুপতি ক্যারেক্টারটাকে নিয়ে হবে বেসিক্যালি। তো পার্ট 1ও কিন্তু বিজয় সেতুপতির ক্যারেক্টারের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল ছিল, যদিও কেমিওতে ছিল সে। তো ওর ক্যারেক্টারটা হচ্ছে ভাতিয়ার পেরুমালের, যে আর কি লিডার একটা সেপারেটিস্ট গ্রুপের। সেই গ্রুপটার নাম হচ্ছে মক্কল পড়াই, মানে পিপলস আর্মি। আর এই মক্কল পড়াইতে এমন লোকজন রয়েছে, ঠিক আছে, যারা অপ্রেসড, মানে নিচু জাতির লোকেরা, যাদের সঙ্গে পুলিশ প্রশাসন সরকার অন্যায় করে এসছে, যাদেরকে যেভাবে পেরেছে আর কি ট্রিট করেছে, তাদেরকে মানে পায়ের জুতোর মতন ট্রিট করা হয়েছে। আর তারা মানে সেই রাগে ক্ষোভে পুলিশের বিরুদ্ধে তারা একটা সংগ্রাম, একটা লড়াই করছে। মানে 1980s 90s-এর আর কি ঘটনা, মানে তারও অনেক আগের থেকে 1960-70-এর থেকে আর কি অ্যাকচুয়ালি এই গল্পটা চলছে। যেমন পার্ট 1 আমরা দেখেছি যে ওদের সঙ্গে বছরের পর বছর অন্যায় হয়েছে, ওদেরকে আর কি সরকার পুলিশ প্রশাসন যেভাবে পেরেছে আর কি দাবিয়েছে, তাদেরকে অপ্রেস করেছে, এমনকি তাদের বউ বাচ্চাকে অবধি রেপ করেছে, কিডন্যাপ করেছে এই সরকার, এই পুলিশ প্রশাসনের লোকেরা। তো তার বদলা নিচ্ছে এখন এই মক্কল পড়াই, মানে বিজয় সেতুপতি। যেমন পার্ট 1-এও এই জিনিসটা করেছিল, আর তাকে অ্যারেস্ট করেছিল কুমারেসা। কুমারেসা মানে একজন হাবিলদার, যে আর কি পার্ট 1-এ লিড ক্যারেক্টার প্লে করছিল। আর সেই একটাটার নাম হচ্ছে সুরি। তো সুরিকে কিন্তু পার্ট 2-তেও দেখা যাবে। কিন্তু এখানে এবার লিড ক্যারেক্টারটা প্লে করবে বিজয় সেতুপতি, মানে ভাতিয়ার পেরুমল। এবার ওর গল্পের উপরে ফোকাস হবে, ওর আর কি পাস্ট, ওর প্রেজেন্ট সব কিছু দেখানো হবে, এমনকি ওর প্রেম কাহিনীও দেখানো হবে। এখানে মঞ্জু ওয়ারিয়রকে একটা খুব ইম্পর্টেন্ট রোলে দেখা যাবে, প্লাস বিজয় সেতুপতির স্ত্রী হিসেবেও তাকে দেখানো হবে। অ্যান্ড পার্ট 1-এ আপনারা যদি দেখে থাকেন, তো ওখানে সে একটা জেলে, আপনারা হয়তো দেখেছেন জেল সিকোয়েন্সটা, যেখানে আর কি বিজয় সেতুপতির স্ত্রীকে রেপ করে মেরে ফেলা হয়েছিল। আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারটাই কিন্তু মঞ্জু ওয়ারিয়র এখানে প্লে করতে চলেছেন, যে ওকে হয়তো পুলিশরা রেপ করে মেরে ফেলেছে ওই ক্যারেক্টারটাকে, কেন পার্ট 1-এই দেখানো হয়েছিল এটা। অ্যান্ড তাছাড়া ওদের সঙ্গে আরও যত রকমের অন্যায় হয়েছে সব এখানে দেখানো হবে। প্লাস বিজয় সেতুপতি যে পার্ট 1-এ অ্যারেস্ট হয়ে গেছিল, যাকে অ্যারেস্ট করার পিছনে এই কুমারেসনের অনেক বড় হাত ছিল। তো এইবারে পুলিশ তাকে কিভাবে মানে হ্যান্ডেল করবে, এখানেও পুলিশের আর কি মিস ম্যানেজমেন্ট দেখানো হবে, কেন সে ওই জেল ভেঙে বেরিয়ে আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে। আর তাকে তারই লোকেরা কিন্তু বার করবে, ঠিক আছে, তারই লোক মানে মক্কল পড়াইয়ের লোকেরা, ঠিক আছে, কিভাবে এবার পুলিশের উপর চড়াও হচ্ছে, কিভাবে তাদেরকে গুলি করে মারছে, এবং তাদের ঝামেলাটা কতটা ইন্টেন্সিফাই হচ্ছে, এটা কিন্তু এবার আমরা পার্ট 2-তে দেখতে পাবো। আর আমার কিন্তু ট্রেলারটা দেখে বেশ একটা ইন্টারেস্ট জেগেছে বস, মানে ট্রেলারটা কিন্তু খুব প্রমিসিং আছে। প্লাস এই সিনেমার ডিরেক্টর ভেট্রি মারন, ওয়াও, হোয়াট আ জেম ম্যান। মানে অপ্রেসড কাস্টকে যেভাবে সে দেখিয়ে এসছে, কাস্ট অপারেশন, কাস্ট পলিটিক্স, ডিসক্রিমিনেশন, এই জিনিসটাকে ভেট্রিমান যেভাবে দেখিয়ে এসছে, মানে আরও দুটো ডিরেক্টর রয়েছে যারা আর কি কাস্ট অপারেশন সিনেমা বানিয়ে এসছে, মানে এখানে কথা ভেট্রিমানকে নিয়ে বলছি, তো তার ডিরেকশনের উপরে কিন্তু আমার অগাধ ভরসা রয়েছে। তো আমি আশা করছি এই বিরতলাই পার্ট 2টাও কিন্তু বেশ ভালো রেসপন্স পাবে। আশা করছি এই সিনেমাটাও কিন্তু বেশ বড় হিট হবে। তবে শুনেছি নাকি এটার বাজেট অতিরিক্ত বেড়ে গেছে এই বিরতলাই পার্ট 2 সিনেমাটা, বিকজ এই সিনেমাটা অনেকবার আর কি এডিট করেছে, অনেকবার নাকি এটা শুটিং স্ক্র্যাপ হয়েছে, বিকজ মানে ভেট্রি মারন খুব একটা খুশি ছিলেন না, মানে যেভাবে আর কি এটা শুটিং হচ্ছিল। তো অনেকবার নাকি উনি এটাকে রিশুট করিয়েছেন। এখন দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কীরকম করে, কিন্তু ট্রেলার বেশ প্রমিসিং লাগছে। আমি তো ভাই একদম এক্সাইটেড রয়েছি এই সিনেমাটা নিয়ে।
তো আপনাদের মধ্যে যারা অলরেডি পার্ট 1 দেখে ফেলেছেন কমেন্ট সেকশনে জানান, আর যারা দেখেননি তাদেরকে এক্ষুনি বলছি চেক আউট করুন, অবশ্যই দেখুন। আর আমি এটা রিভিউ অলরেডি করে রেখেছি পার্ট 1 এ, তো সেটাও আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।